হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে সমাবেশ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা 24 ঘন্টার মধ্যে সকল আসামিরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার হিফজ বিভাগের বুরহানুদ্দিন নামে এক শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষক হাজী মাওলানা সাইফুল ইসলামকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করেছে ওই ছাত্রের অভিভাবক ও স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় আশিক মিয়া নামে একজনকে স্থানীয় জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীরা আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করে। আটক আশিক মিয়া উপজেলার হোরপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র। এ ঘটনায় আটক একজন সহ 5 জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুর আলম বলেন, আমাদের পুলিশ এখনো বাইরে আছে, তারা আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আমরা আশাবাদী খুব দ্রুত সকল আসামিকে গ্রেফতার করতে পারবো। বছরের ইতিহাসে এই হুসাইনিয়া মাদ্রাসার কোনো কলঙ্কজনক ইতিহাস ছিল না। এখানে কোনো আলেম ওলামাকে নির্যাতন তো দূরের কথা, সেখানে কোনো আলেম ওলামার উপর চোখ তুলে কথা বলার সাহস কেউ ছিল না। এই সন্ত্রাসে আমাদের হাফেজ সাহেবকে মসজিদের ভিতরে কোরআন পড়া অবস্থায় কোরআনকে রক্তে রঞ্জিত করেছে, মসজিদকে রক্তে রঞ্জিত করেছে, আমাদের অন্তরকে রক্তে রঞ্জিত করেছে। এই কোরআন অবমাননাকারী, এই মসজিদ অবমাননাকারী, এই আলেম ওলামা অবমাননাকারীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি জানাই। এবং আমরা আরো বলতে চাই যে আমাদের দাবি বাড়ানো হলে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি বাড়ানো হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং কঠোর আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে দাবি মানতে বাধ্য করা হবে। এই বলে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি এবং আমরা আমাদের আন্দোলনকে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিদান